হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আশা করি তোমাদের সকলের সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এই যে দেখতে পাচ্ছ জামা কাপড় সব আমি সোফার মধ্যে রেখে দিয়েছি। এগুলো ভাবছি এগুলো ওয়াশ করব, মানে এগুলো আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম রাত্রে। কারণ যেগুলো ধোয়ার পরিষ্কার করার জিনিস সেগুলো রাত্রে যদি এরকমভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে ইজিলি তার নেক্সট দিনে খুব সুন্দর করে ধোয়া হয়ে যায়। আর এরই মধ্যে নেমে গেছে বৃষ্টি, কারণ ভাবছি সকালে রান্না করার পর এই কাপড়গুলো ধোবো। তো এই যে বৃষ্টি দেখা দিয়েছে, তো এর মধ্যে কি করব বুঝে উঠতে পারছি না যে কাপড়গুলো যদি ধুয়ে দিই তাহলে শুকাবে কি করে। আর এত এত কাপড় মেলায় অনেক কঠিন ব্যাপার। কাপড় কাচার পর যদি বৃষ্টি নেমে যায় সত্যি মাথা খারাপ একটি কথা বলে মনে হয়। তো এত কঠিন মনে হয় বৃষ্টির মধ্যে যদি কাপড় ধুয়ে দেওয়া হয়, সেই কাপড়গুলো এমন একটি ব্যাড স্মেল দেয়, ওই গন্ধটা মানে নেওয়া যায় না। রোদ্রে দিয়েও কিন্তু ওই ব্যাড স্মেলটা যায় না। তো আকাশে দেখতে পাচ্ছ কতখানি মেঘ আছে। তো কি করব সেই চিন্তায় বসে আছি যে আজকে তো অনেকগুলো কাপড় আছে, আর প্রায় এক সপ্তাহ মতন আমি কাপড় রেখে দিয়েছি যে ওয়াশিং মেশিনে আমি কাপড়গুলো সব ধুয়ে নেব। তো যখন ওয়াশিং মেশিনটা আমি চালাই তখন একটি কাজ করি, সপ্তাহে একদিন ওয়াশিং মেশিনটা চালাই, সেই এক সপ্তাহ কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই। আর যেগুলো রেগুলার ইউজ করা হয় বা যেগুলো রেগুলার কাচতে হয় হাতে, সেগুলো তো আমাদের যে বাড়িতে যে পিসিটা কাজ করে সে উনি কেচে দেয়। তো এগুলো অনেক ভারী ভারী মোটা মোটা জিন্স প্যান্ট, বড় বেডশিট, তাই ভাবলাম যেহেতু গরম পড়েছে তো ওনাও একটি মানুষ, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে ছেড়ে দিই, যে আমি মেশিনটা চালিয়ে কেচে নেব। তো আর এদিকে বিছানার অবস্থাও কিন্তু একদম নাজেহালের অবস্থা বলতে পারো। মাম্মাম এই জাস্ট উঠেছে, আর বিছানার চাদরটাও চেঞ্জ করব, নোংরা হয়ে আছে। তো মাম্মাম এই জাস্ট ওঠার পর কিন্তু এই বিছানাগুলো তুলছি, কারণ আমরা অনেক সকালে উঠে গেছি, সকাল আমাদের অনেকক্ষণ হয়ে গেছে। আর এখন বাজে প্রায় তোমার 10:30 11টা নাগাদ কাছাকাছি হয়ে গেছে। তো এই আর ওদিকে দেখলে বিছানাগুলো আমি তুলে দিয়েছিলাম আর এসি চালিয়েছিলাম, তো ভাবলাম যেখানকার জিনিস সেখানে রেখে দিলে এমনটা এখানেও রেখে দিলাম। তো মামাকে খাইয়ে তারপর কিন্তু আমি এই কাজগুলো করতে এসেছি। তো কাজ করতে এসে তো কোনো মুশকিল থেকে উদ্ধার মনে হয় না পাবো। তো নেমে গেছে বৃষ্টি, তো কি করব সত্যি বলতে বুঝে উঠতে পারছি না। এক সপ্তাহে কাপড় আমি যদি এখনও না কাচি আজকে, তাহলে তো মুশকিলই হয়ে যাবে এরকম মনে হয়। আর আমার হাজব্যান্ড সবসময় কথা একটি বলে, টেনশন একদম নেবে না, ঠিক আছে আজকে যদি না কাচতে পারো তো কালকে কাচবে। আর আমার মনে হয় যে লেট খেয়ে খেয়ে যদি এক সপ্তাহ চালিয়ে গেলাম, তো এবারও যদি কাপড় যদি না কাচা হয় তাহলে কি হবে। আর এই আমার হাজব্যান্ডের এই কম্পিউটার রুমটাতে এইসব জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি, আর বাকি যে কাপড়গুলো কাচতে হবে সেগুলোও কিন্তু আমি নিয়ে নিয়েছি। পুরো আলনাটা ফাঁকা করে দিয়েছি যেহেতু কাচবো বলে। তো এর মধ্যে বৃষ্টি বৃষ্টি কোথায় থেকে বৃষ্টি চলে এসছে। আর এত গরমের মধ্যে সত্যি বৃষ্টিটা হয়তো একান্ত দরকার ছিল, কিন্তু আজকে হবে সেটা বিলিভ করতে পারিনি। তো আর এই যে এইগুলো দেখতে মামামের এই টেবিলটা, স্কুল ব্যাগটা আমি এভাবে করে র্যাপার করে রেখে দিয়েছি। আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ যেগুলো আমরা কোনো কিছু অনলাইনে অর্ডার করে দিয়ে থাকি, যে বক্সগুলো পাওয়া যায় সেই বক্সগুলো আমি না ফেলে কিন্তু এরকম আমি রেখে দিই। মামামের যেমন এই বইগুলো খাতাগুলো এলকেজির, যেগুলো ক্লাস এলকেজির ছিল, এখন যেহেতু ইউকেজি পড়ে সেই বইগুলো আমি এরকম বক্সে রেখে দিয়েছি। আর ইউকেজির কিছু এই বক্সটাতে রেখেছি, ইউকেজি যে খাতাগুলো যে টিউশনের শেষ হয়ে গেছে ইউকেজি। আর এটাতে লেখা আছে দেখে নাও আমার মেয়ের নাম আর ইয়ার বয়স, এলকেজি সমস্ত খাতা বই এখানে এই বক্সের মধ্যে আছে। তাহলে কিছু কিছু সময় দেখা যায় কখনো কোনো জিনিসের যদি দরকার হয় তখন কিন্তু ইজিলি এভাবে কিন্তু বের করা হয়। আর যত জিনিসের জায়গা তত সত্যি জিনিস রাখার অভাব এটা বলতে পারো। তো এত জায়গা ফাঁকা আছে, মাত্র আমাদের
5 জন ফ্যামিলি মেম্বার বলতে পারো। তো এতটা পরিমাণে জায়গা ফাঁকা, রুম ফাঁকা, কিন্তু ওই যে জিনিস রাখার কোনো জায়গা নেই তো মনে হয়। আর এই বক্সটার মধ্যে রেখেছি মাম্মামের কিছু খেলনাগুলো। দেখেছো মাম্মামে এই স্কুলের যে নোটবুক ডায়েরিটা এই খেলনার মধ্যে রেখে দিয়েছে। খেলনা বলতে যে ওষুধের ডিব্বাগুলো, এসব ও কিন্তু বেশ ভালোবাসে, খুব লাইক করে। তো এগুলো আমি না ফেলে ওর খেলনার জন্য রেখে দিয়েছি। তো এই বক্সের মধ্যে রেখে দিয়েছি, যখন ওর কখনো টেডি বিয়ার নিয়ে খেলতে পছন্দ করে, তখনই গাড়ি নিয়ে খেলতে পছন্দ করে, কখনো বুকস নিয়ে খেলতে পছন্দ করে। তো ভাবি আমি কত দৌড়ে ছুটে বেড়াবো ভাই, তো এই জন্যে একটি বক্স করে দিয়েছি। যখন ওর খেলতে ইচ্ছা হয় তখন সেই জিনিসটা নিয়ে খেলতে বসে যায়। আর নিচেও খেলনা রাখতে হয়, উপরেও খেলনা রাখতে হয়। যখন উপরে আমি কোনো কিছু কাজ করি তখন মাম্মাম এটা ঘাটে ওটা ঘাটে, সেই ভয়ে আমি কিন্তু মাম্মামকে খেলনা দিয়ে ব্যস্ত করে রাখি, যাতে আমাকে না ডিস্টার্ব করে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ওই সাইডটা দেখলে আমার হাজব্যান্ডের অফিসে কোনো কিছু ফাইল টাইল ওই দিক দিয়ে রাখি। আর এই যে গেটটা বন্ধ করে দিলাম, এটা সবসময়। আর এইদিকে ওয়াশিং মেশিনে আমি কাপড়গুলো কিন্তু দেখলাম যে একটু ওয়েদারটা একটু নর্মাল হয়েছে, তো আমার কাপড় কাচা অবশ্যই ডান হয়ে গেছে। তো নেক্সট কোনো ব্লগে তোমরা অবশ্যই দেখতে হবে। আমি কিছু সব ব্লগগুলো খুব যদি লং করা হয় তাহলে দেখা যায় সেই ব্লগের ইন্টারেস্টিংটা কমে যায়। তো কিছু কিছু আমি ব্লগ খুব ছোট করি, আর কিছু দেখি যে এটা না দিলে নয়, তখন সেই ব্লগটা লং হয়ে যায়। তো আমার ওয়াশিং মেশিনে কাপড় কাচায় কিন্তু একদম হয়ে গেছে। তারপর আমি যেটা করে থাকি, আমার সব সময় এটা অভ্যাস বলতে পারো, সব জিনিস আমি এরকম গুছিয়ে গাছিয়ে বা সুন্দর করে মুছে ইউজ করার পরে এইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমার মতো তোমরাও কি এইরকম করে রাখো? তাহলে অবশ্যই কমেন্ট করো, শুনলে আমারও ভালো লাগবে তোমাদের, যে না আমার মতনও তোমাদেরও কোনো কারোর এরকম অভ্যাস আছে। তো আমি কোনো কিছু যদি কোনো ইউজ করে থাকি তারপর কিন্তু সেটা সুন্দর করে মুছে আমি কিন্তু আবার রেখে দিই যত্ন করে। সেই জিনিসটা আমার মনে হয় খুব ভালো থাকে। আর যেহেতু কাপড় কাচাও ওয়াশ করা হয়ে গেছে, তাই একটা কাপড়ের সাহায্যে, সুতির কাপড়ের সাহায্যে আমি ভালো করে এটা মুছে রাখছি। আর এই ড্রায়ারটা খুবই কম ইউজ করা হয়, যেহেতু বাইরে অনেক রোদের কারণে আর ড্রায়ারে এই ধাপটা ব্যবহার খুবই কম করা হয়। তাই সব কিছু ভালোভাবে আমি মুছে তারপর কিন্তু এটা রেখে দেব। আর আমার মনে হয় সব জিনিসের যত্ন করে যদি, হ্যাঁ অবশ্যই তো ঠিক, যতদিন যে জিনিসটা টেকার সে ততদিন টিকবে। আর বাকি যতই তুমি যত্ন করো সেই জিনিসটা তোমার কাছে থাকবে না, এই কথাটা একদমই ভুল। কারণ আমি মনে করি অবশ্যই জিনিসের যখন ক্ষত আছে তখন নিক্ষতও আছে। তো আমার মনে হয় সেই জিনিসটা তুমি একটু কেয়ারিং করলে বেশি 10 দিন থেকে তোমার, আর কেয়ারিংয়ের সাথে সাথে আর 10 দিন বা 20 দিন একটু বেশিই যাবে। তো আমি আমার কথার মতন তোমাদেরকেও শোনালাম। আর তোমারও কি এরকম মনে হয় সেটাই অবশ্যই কমেন্ট করে বলবে। আর কিছু কিছু সাবস্ক্রাইবে দেখছি আমার অনেক ব্লগ তোমরা পছন্দ করছো, আমার সত্যি আমার অনেক ভালো লাগছে। ভালো লাগার সাথে সাথে ওই জন্যই ভাবলাম আজকে ব্লগটা একটু বড় করে, যেহেতু অনেক ভালো রেসপন্স পাচ্ছি তোমাদের। হয়তো তোমাদের দেখতে পাচ্ছি না, বাট তোমাদের কিছু কিছু ব্লগের ফেস দেখতে পাই, কিছু কিছু ব্লগের ফেস দেখতে পাই না, হয়তো কথাগুলো শুনতে পাই। তো যখন তোমরা কমেন্ট করো তাই আমার সত্যি অনেক ভালো লাগে, অনেক মানে বুঝিয়ে বলার বাইরে। তাই তোমাদের ভালোবাসার জন্য আজকে ব্লগটা একটু লং করলাম। তো আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আর এই গরমের মধ্যে কেমন তোমাদের দিন যাচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হাতের কাছে মাত্র আর কিছুদিন সময়, আস্তে আস্তে করে সকাল, এখনও কাজ গুছানো হয়নি আমার, তো প্রায় এখনও কিছু কাজ আছে। আমাদের ঈদ কোরবানি যেটা বলি সেটা কোরবানি চলেই আসছে, সেই সব কিছু গুছানো, বেডশিট
কাচা, সব ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন ওকে ওগুলো সব ডান হয়ে গেছে। কাপড় কাচাও আজকে ইনশাআল্লাহ আজকে সব দেখতেই পাচ্ছ নিচ থেকে কত কাপড় আজকে আমি ধুয়েছি। আর ওই যে মাম্মাম দেখতে পাচ্ছ, মাম্মামকে বলছি স্নানটা করে নাও। প্রায় বেজে গেছে 1:45 মতন। তো দেখতেই পেয়েছিলে সকালে যেহেতু বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে কাপড়গুলো ওয়াশ করার পর আমি কিন্তু অফ হয়ে গেছিলাম, কিন্তু মেলার কোনো জায়গা পাচ্ছিলাম না। মেলার জায়গা পেলেও কিন্তু ডাবল করে মেলতে হচ্ছিল। তো এই হচ্ছে মুশকিলের ব্যাপার। তো মামামকে বললাম, মামাম তুমি স্নানটা করে নাও। ওর দিদির কাছে স্নানটা করে নেবে। ওর দিদি বলে যে এসব করিয়ে দিই, কিন্তু মামামের একটা মুশকিল হচ্ছে মা ছাড়া কোনো কিছুই চেনে না। এত বলি যে সবার কাছে স্নান করে নিতে হয়, খেয়ে নিতে হয় না, সেই মাম্মামই চাই। তো খুব মুশকিল হয়ে যায় মাঝে মধ্যে, এত পেরেশানি হয় না, মানে বলে বোঝানো যাবে না, এরকম একটা ব্যাপার। তো আমার ওয়াশিং মেশিনটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে ঢাকাটা ছিল না, সেই ঢাকাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। কেন বলো তো, অনেক ধুলোবালি জমে থাকে, তো কারণ ঢাকা দিয়ে থাকে। আর জানালাও যেহেতু খোলা থাকে, জানালা পাশে মানে বারান্দায় এইটা ওয়াশিং মেশিনটা রাখা আছে, তো ধুলোবালি থাকে। সেই জন্যে আমি এই অনলাইনে কিন্তু এই কভারটাই আমি অর্ডার করেছিলাম। তো যারা এখন এরকম আমি সব আরেকটা আমার মধ্যে যেটা থাকে, আমার হাজব্যান্ড খুব লাইক করে, যেটা আমার হাজব্যান্ড বলে যেটা সব মেয়ের ক্ষেত্রে এটা খুবই কম দেখা যায়। আমি মনে করি সব জিনিসে যদি একটু কভার মানে যেটা কভারের দরকার সেটা আমার মনে হয় একটু কভার দিয়ে যদি রাখা হয়, যখন ইউজ করলাম তখন তারপর কভার দিয়ে ক্যারি করে রেখে দিলাম, দেখতেও সুন্দর লাগলো আর জিনিসটাও কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে থেকে গেল। আর সব সময় ওপেন করা থাকলে মানে খোলা থাকলে সেই জিনিসটা ধুলোবালি একটু বেশি বসে, সেটা তোমাকে বারবার কিন্তু মোছা এসবের কিন্তু ঘাটনি থাকতে হয়। আর এই যে দুটো চেন আছে, এই চেনটা কিন্তু দুটো দিয়েছে, একটা এদিকে টানবে আর এদিকে উঠে যাবে। তো টানার সময় একটু না টাইট হয়, তাই আমি যখনই মানে ওয়াশ করি তখন পুরো কভারটাই আমি খুলে দিই, তাহলে না আমার অনেক সুবিধা হয়। কারণ এই যে যখন কাপড়গুলো উপর দিক থেকে, যখন আমার ওয়াশিং মেশিনটা উপর দিকে কাপড়গুলো বের করা সিস্টেমটা, তো তখন যখন বের করা হয় তখন অনেক প্রবলেম হয়ে যায়। আর মামামের কভারটা না, বালিশের কভারটা খুব একটু নোংরা হয়েছিল, তাই মামামের কভারটাও কিন্তু দিয়ে দিয়েছে, সেই জন্যে কভারটা লাগানো হয়নি, দেন লাগাবো। আর আমাদের এই যে বিছানা চাদরটা পাতা হয়ে গেছে, বিছানাটাও কত সুন্দর লাগছে, তাই না? সব কিছু ডান হয়ে গেছে। এবার শুধু স্নান করার প্যারা, অনেক ঘেমে গেছি, তো জাস্ট স্নান করে নেব।